বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. سورة إبراهيم 42 নম্বর আয়াত। وقال عز وجل وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا. سورة الكهف 59 নম্বর আয়াত। وقال عز وجل وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. سورة هود 102 নম্বর আয়াত। وعن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل قال الله تعالى يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا رواه مسلم رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান সিত্তশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইসলামের হেদায়েত দান করেছেন। যদি তিনি দয়া করে আমাদেরকে হেদায়েত না দিতেন তবে এই হেদায়েত পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন চাচা আবু তালেবের হেদায়েতের জন্য বারবার চেষ্টা করছিলেন, তখন তাকে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন। মহান রব্বুল আলামিনের অশেষ নিয়ামত রহমত আমাদের উপরে যে তিনি আমাদেরকে ইসলামের হেদায়েত দিয়েছেন। এরপরে ইসলামের শত শত যে দল, এই দলগুলোর মধ্যে যারা সঠিক পথে কোরআন ও সহিহ হাদিসের উপরে আমল করে চলেছেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তদীয় সাহাবা ইকরাম, তাঁর পরিবার এবং কিয়ামত পর্যন্ত যারা সঠিকভাবে সুন্দরভাবে তাদের অনুসরণ করবেন, তাদের উপরে আল্লাহ তাআলা সালাত ও সালাম নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি হচ্ছে আয-যুলম বা অত্যাচার। বিষয়টি হলো আয-যুলম বা অত্যাচার। আজকে আমরা বিশেষত আমাদের দেশের দিকে যদি দেখি, সারা বিশ্বের দিকেই একই অবস্থা, তবে বিশেষ করে আমাদের দেশের অবস্থাটা আরো করুণ। এখানে পিতামাতা জুলুম করে সন্তানের উপরে। হয়তো শুনে আশ্চর্য হবেন যে পিতামাতা আবার কিভাবে জুলুম করে থাকে, সে কথাগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। আবার সন্তান বা ছেলেমেয়েরাও পিতামাতার উপরে জুলুম করে, নেতা নেত্রীরা জনগণের উপরে জুলুম করে, জনগণ সরকারের উপরে জুলুম করে। এক কথায় কেউ এই জুলুম থেকে আজকে খালি নেই। অথচ আমরা জানি না যে এই জুলুমের ভয়াবহ পরিণতি কি।
যদি সে সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতো, জ্ঞান থাকতো, আল্লাহর ভয় থাকতো, পরকালে এর যে বিচার হবে সেই বিচারকে বলে আমরা ভয় করতাম, তাহলে এই জুলুম আমাদের মাঝে থাকতো না। কিন্তু আল্লাহর ভয় উঠে যাওয়ার ফলে আজকে সর্বত্র জুলুম আর জুলুম, অন্যায় অত্যাচার, এবং যেখানে জুলুম ও অন্যায় অত্যাচার থাকে সেখানে শান্তি খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। বাতি জ্বালিয়েও সেখানে শান্তি খুঁজে পাওয়া যাবে না এবং যায় না। এবং এটাই হয়েছে আমাদের দেশের অবস্থা। কেউ হয়তো মনে করছে যে অর্থই হয়তো আমাকে সুখ এনে দেবে, কিন্তু হাজারো লোকের উপরে জুলুম করে যে অর্থ আসে, ওই অর্থ দিয়ে কোনো ব্যক্তির শান্তি রচিত হতে পারে না। অবশ্যই ওই 100টা লোকের বা হাজারো লোকের অভিশাপ তাকে লাগবে লাগবে দুনিয়া এবং আখিরাতে। বরং আমার দেশ তো এমন অবস্থা যে যেইখানে মানুষেরা নেতা বা নেত্রী হতে চায় শুধু জনগণের মাল ভক্ষণের জন্য। হয়তো হাজারে 2-1টা আপনি পাবেন যারা জনগণের খেদমত করতে চায়, বরং লক্ষ লক্ষ বরং কোটি টাকা পর্যন্ত তারা খরচ করে শুধুমাত্র একটা এমপি পদের জন্য। কারণ তারা জানে যে এমপি হওয়ার পরে 1 কোটি নয় 5 কোটিও কামিয়ে নেওয়া যাবে। কিন্তু মনে রাখা দরকার, ব্যক্তি বিশেষের উপরে জুলুমের চাইতে জনগণের উপরে জুলুম করা সবচাইতে বড় অপরাধের অন্যতম একটি অপরাধ। কারণ একজন ব্যক্তি বিশেষের উপরে কেউ জুলুম করলে ওই ব্যক্তি তাকে ধরবে। আপনি আমার উপরে বা আমি আপনার উপরে জুলুম করেছি, আমরা পরস্পরকে কিয়ামতের দিন বিচার চাইবো আল্লাহর কাছে, আল্লাহ সেটা করবেন। কিন্তু যারা জনগণের সম্পদ মেরে দেয় তাদেরকে জনগণ ধরবে, হাজার লোক, লক্ষ লোক, কোটি লোক তাদেরকে ধরবে যে এরা আমাদের অর্থ মেরে দিয়েছিল, এরা আমাদের জন্য যে দান সদকা এসেছিল সেগুলো তারা ভক্ষণ করেছিল। তখন এতগুলো লোক থেকে তারা কি করে মুক্তি পাবে? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অতএব এই জুলুম সম্পর্কে আমাদের শরীয়তের দৃষ্টিতে জ্ঞান থাকা দরকার, যাতে করে আমরা এই জুলুম থেকে নিজেরা বিরত থাকতে পারি। আর কিছু জানা থাকলে যারা জুলুম করে অন্যের উপরে তাদেরকে আমরা বুঝাতে পারি, আর যারা মজলুম হয় তাদেরকেও আমরা সান্ত্বনা দিতে পারি। এ আশায় আজকে আমরা আমাদের এই আলোচনা করছি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সে আশা পূরণ করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জুলুম শব্দটি আরবি, জুলুম শব্দটি আরবি, যদিও এই শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি। মেলা আরবি শব্দ আছে যে শব্দগুলো আমরা বাংলাতে ব্যবহার করে থাকি, কারণ বাংলা ভাষাটা কয়েকটা ভাষার সংমিশ্রণ। তার মধ্যে আমরা সেদিন রাকা ইসলামিক সেন্টারে যাচ্ছিলাম, এক ভাই বললেন সাবেক একটা শব্দ আমরা ব্যবহার করি। তো আসলে সাবেক শব্দটি আরবি, সাবেক মানে গত বা আগের। ওই শব্দটি আরবি শব্দ সাবাকা ইয়াসবেকু, সাবাকা মানে আগে যে চলে গেছে, আগের জনকে সাবাকা বলা হয়, যে আগে চলে গেছে। এক্ষণে জুলুম শব্দটি অনুরূপ, এই শব্দটি আমরা বাংলায় ব্যবহার করলেও শব্দটি কি আরবি, যার বাংলা হলো অত্যাচার, যার বাংলা হলো অত্যাচার করা, অন্যের উপরে সীমা লঙ্ঘন করা। যেই বর্ডার আছে যেখানে আমাকে থামা দরকার সেখানে না থেমে অতিরিক্ত কিছু তার উপরে চাপিয়ে দেওয়া, এটা হলো শাব্দিক অর্থে জুলুম। আর শরীয়তের পরিভাষায় জুলুম হলো যে কোনো জিনিসকে তার অপাত্রে স্থাপন করা, রাখা। একটা জিনিস এক জায়গায় রাখা দরকার, সেই জিনিসটাকে আমি সেখানে না রেখে এটা অন্য জায়গায় রাখলাম, এটা হলো কি জুলুম। উদাহরণ, এই ভাই চাকরি পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু টাকা দিয়ে হোক অথবা আত্মীয়তার কারণে হোক অথবা অন্য যে কোনো স্বার্থের কারণে হোক, আমি এই ভাইকে ওই ভাইয়ের জায়গায় বসায় দিলাম আর ওই ভাইকে আউট করে দিলাম। আমি এই ভাইয়ের উপরে জুলুম করলাম, আমি জালেম হয়ে গেলাম, বুঝে আসছে, আর ওই ভাই হয়ে গেলেন মাজলুম। এজন্য যে কোনো জিনিস, সেটা চাকরি বাকরি হতে পারে, অন্য যে কোনো জিনিস হতে পারে, সরকারি রিলিফ এসেছে, এখানে
দুস্থ লোকেরা হকদার, কিন্তু দুস্থ লোককে আমি সরিয়ে দিয়ে যে মোটামুটি চলতে পারে তার সাথে আমার খাতির, সে আমার দলের লোক, আমার পক্ষের লোক, আমি তার নামটা ওখানে রেশন কার্ডে ঢুকিয়ে দিলাম। জুলুম করলাম যে হকদার তার উপরেই, আমি জালেম হলাম। আর যে সেখানে জানা শোনা সত্ত্বেও ঢুকলো, সে জুলুমে কি করলো? সহযোগিতা করলো। বুঝে আসছে জুলুম কাকে বলা হয়? কোন জিনিসকে তার অপাত্রে রাখা, যেটার যোগ্য নয় সেটার নামই হচ্ছে জুলুম। এর বিপরীত বিষয়টা হচ্ছে হিকমত। এর বিপরীত বিষয় কি? হিকমত। ওই যে আমরা বলি যে হিকমত সহকারে কাজ করতে হবে, অথবা হিকমত সহকারে দাওয়াত দিতে হবে। এই কথা আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথে ডাকবে হিকমত সহকারে। হিকমতটা কি? কোন বিষয়কে, কোন জিনিসকে তার উপযুক্ত স্থানে রাখার নাম হলো হিকমত। যখন যে কাজটা করা দরকার, যেভাবে করা দরকার, যে কথাটা যে স্থানে বলা দরকার, সেই জায়গায় সেই কথাটা বলা, অথবা সেই মুআমালা করা, এটা হলো হিকমত। আর এর বিপরীত করা, এটাই হলো জুলুম বা অত্যাচার। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে হিকমত অবলম্বনে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর জুলুম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই জুলুম অত্যন্ত ভালো জিনিস নাকি? জুলুম অত্যন্ত মারাত্মক ক্ষতিকারক জিনিস, নিজের জন্য, সমাজের জন্য এবং দুনিয়া ও আখিরাতের জন্য। আমাদের মহান রব্বুল আলামিন কোরআনের অনেক অনেক আয়াতে এই জুলুমের ভয়াবহতা তুলে ধরে জনগণকে সাবধান করেছেন। তদুপরি আমরা সাবধান হইনি, বরং আমাদের জুলুমের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। আজকে আমাদের সমাজের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে দেখবেন জোরপূর্বক ধর্ষণ, শুধু ধর্ষণ নয়, তারপরে হত্যা করা, ছোট ছোট শিশুদেরকে অন্যায়ভাবে হত্যা করা, এরপরে আরো কত ইত্যাকার যে জুলুম চলছে, যার কোনো সীমা নেই। নিজেদের স্বার্থ হাসিল হয় না বলে কোনো পরিবার শুদ্ধ ধ্বংস করে দেওয়া, মূলোৎপাটন করে দেওয়া, এসব কিছু জুলুম কিন্তু আমাদের সমাজে আছে। যেই জুলুম হয়তো অন্য দেশে খুঁজে পাওয়া বড় মুশকিল ব্যাপার। আর এ সকলের পিছনে কারণ হচ্ছে যে আমাদের দেশ আস্তে আস্তে ডিজিটাল বা উন্নয়নের নামে নাস্তিকতার পথে চলে যাচ্ছে। মানুষ ইসলাম থেকে যত দূরে সরে যাবে, তাদের দ্বারা অন্যায় তত বাড়বে, বই কমবে না। আর এজন্য মহান রব্বুল আলামিন জাহান্নামের ভয় রেখেছেন, আল্লাহর ভয় রেখেছেন। যদি মানুষের অন্তরে কোনো কিছুর ভয় না থাকে, তাহলে সে নির্দ্বিধায় অন্যায় অপরাধে জড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। এবং দেশে বর্তমানে যেহেতু আইনের শাসন বলতে তেমন কিছুই নেই, বরং আইনের রক্ষক আজকে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে, সেখানে তো অন্যায় বাড়বে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন কিন্তু এই জালেমদের সম্পর্কে গাফেল নন। অনেকে বড় বড় জুলুম করে, আমাদের দেশে মাঝে মাঝে গডফাদাররা ধরা পড়ে। এর ইতিপূর্বে ধরা পড়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইরশাদ শিকদার। ইদানিং সময়ে সরকার দলীয় খুনি নূর হোসেন এখনো ধরা আছে, তবে যতটুকু মনে হয় যে কিছুই তার হবে না। এর সাথে আরো ওই রানা প্লাজা, কত কি প্লাজা পড়ে যাচ্ছে, তাদের মালিকদের ফাঁসির কোনো খবর নেই, ইত্যাদি ইত্যাদি। তো এই যে যারা জুলুম করছে জনগণের উপরে, যারা তাদেরকে লেলিয়ে দিচ্ছে, যারা তাদেরকে সায় দিচ্ছে, যারা তাদেরকে নিজেদের স্বার্থের জন্য লালন পালন করছে, মনে করছি কি আমরা যে মহান রব্বুল আলামিন তাদেরকে দেখছেন না? মহান রব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করতে পারেন না? পারেন। এ কথাই আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যে অন্যায় করছে, যত বড় অন্যায় হোক না কেন, সকল অন্যায় সম্পর্কে আল্লাহ তাআলা গাফিল। জালেমদের অন্যায় সম্পর্কে আল্লাহ গাফিল, ওয়াকিফাল নন, জানেন না, বেখবর হয়ে আছেন। লা তাহসাবান, এটা কখনোই তুমি মনে করিও না। লা তাহসাবান্না, কখনোই তুমি মনে করবে না
আল্লাহ তাআলাকে গাফিলান মানে ওয়াকিফ হালহীন, জানেন না বা খবর রাখেন না, আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যে আমল করে সে সম্পর্কে। আল্লাহ গাফিল নন, আল্লাহর আয়ত্তের ভিতরে আছে, আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে কোনো কিছু হয় না। আমরা আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরিব্যাপ্ত করে রেখেছেন। আর আমাদেরকে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের সবাইকে আল্লাহ অল্প ইলম দিয়েছেন। এই অল্প ইলম দিয়ে আপনি কত বড় জুলুম করতে পারেন সেটা আল্লাহর জানা আছে, আর আপনি কি করছেন সেটাও আল্লাহ জানছেন। কিন্তু কেন মহান রব্বুল আলামিন এই জালেমদেরকে শাস্তি দেন না? তারও কারণ আছে। মহান রব্বুল আলামিন শাস্তি দিতে পারেন কিনা? পারেন। মহান রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলছেন যে যদি মানুষের অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হতো তাহলে এই পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। কিন্তু মহান রব্বুল আলামিন ছাড় দেন কেন? যাতে করে মানুষেরা তাদের নির্ধারিত সময়ে পৌঁছতে পারে। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। মহান রব্বুল আলামিন ইউআখিরুহুম, তাখির মানে বিলম্ব করেন, ছাড় দেন, ঢিল দেন তাদেরকে। কোন দিন পর্যন্ত? লিয়াউমিন, ওই দিনের জন্য, তাশখাসু, যখন বিস্ফোরিত হবে। বিস্ফোরিত হবে আমরা বাংলায় বলি ছানা বড়া হয়ে যাওয়া, মানে চোখে একটা আশ্চর্যজনক জিনিস যদি আপনি দেখেন তখন আপনি কি করেন? চোখ আপনার বড় বড় হয়ে যায়। কথার কথা, আপনি একটা কথা মিথ্যা বলে আসছেন আপনার মুদিরের কাছে, পরক্ষণে হাতে নাতে ওইটা আপনি ধরা খেয়েছেন, তখন আপনার কি অবস্থা হবে? আরে কি হয়ে গেল? তখন আপনি টেনশনে শেষ থাকবেন আপনার। ঠিক ওই রকম মহান রব্বুল আলামিন বলছেন করুক এই পৃথিবীর বুকে তারা জুলুম করতে থাক, তবে আমি ওদেরকে ঢিল দিয়ে রেখেছি। ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন, এমন এক ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, আল্লাহ তাআলা তাদেরকে ওই দিনের জন্য ঢিল দেন, একটু ছাড় দেন, একটু বিলম্ব করেন তাদেরকে শাস্তি দিতে। তাশখাসু, যেখানে বিস্ফোরিত হয়ে যাবে, ছানা বড়া হয়ে যাবে, চোখ উপরে উঠে যাবে আর নামবে না। ফীহিল আবসার, ওই দিনে মানুষের চক্ষু সমূহ। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত। তাহলে মহান রব্বুল আলামিন এই জালেমদের একদিন খবর করে ছাড়বেন, কিন্তু সেই দিন জালেমদের করার কিছুই থাকবে না। মহান রব্বুল আলামিন জালেমদের আমল থেকে গাফেল নন। এই জন্যই যখন মানুষ অন্যায় করতে 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 শেষ সীমায় পৌঁছে যায় তখন তার অন্যায় মানুষের সম্মুখে কি হয়ে যায়? প্রকাশিত হয়ে যায়। একের পর এক মার্ডার হচ্ছিল, তারপর এক সময় হঠাৎ করে সামনে চলে আসলো কারা এই সব অন্যায়ের সাথে জড়িত। সম্মানিত উপস্থিত, এছাড়াও মহান রব্বুল আলামিন অনেক আয়াতে এই জুলুম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন। সূরা ফুরকান 37 নম্বর আয়াত, নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলছেন ওয়া কওমা নূহিল লাম্মা কাযযাবুর রুসুলা আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়াহ। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামের কওমের কথা। লাম্মা কাযযাবুর রুসুলা, যখন তারা কি করেছিল? রাসূলগণকে মিথ্যারোপ করেছিল, রাসূলগণকে সত্যবাদী বলেনি, মানেনি, বরং বলেছিল যে আপনারা মিথ্যুক। এই কথা বলার পরে মহান রব্বুল আলামিন তাদের এই অন্যায়ের শাস্তি কি দিলেন? আগরাকনাহুম, মহান রব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে মারলেন। আগরাকনাহুম, আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারলেন। যেই চুলা থেকে আগুন জ্বলে সেই চুলা থেকে পানি বের হলো। আল্লাহ আকাশকে বললেন আকাশ তোমার যত পানি আছে বর্ষিয়ে দাও, এবং জমিন তোমার পানিকে উপরে উঠিয়ে দাও। দেখা গেল যে কদিন পূর্বেই যখন নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করছিলেন তখন কাফেররা ওই দিক দিয়ে গেলে ঠাট্টা বিদ্রুপ করছিল যে মাঠে পানি নাই, আবার নাকি এই বিশাল কিস্তি তিনি তৈরি করছেন আর মহাপ্লাবন হবে, সেই প্লাবনে এই কিস্তি ব্যবহার করবেন। অনেক ঠাট্টা মস্করা তারা করেছে। নূহ আলাইহিস সালামের উত্তর ছিল যে তোমরা আজকে আমাদেরকে নিয়ে যেমন ঠাট্টা বিদ্রুপ করছো, ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন আমরা তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব। তাই ঘটেছে, এই বিশ্বের সব বিলীন হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের কিস্তি একমাত্র এই পৃথিবীতে বিদ্যমান ছিল। যাই হোক, মহান রব্বুল আলামিন বলছেন
যখন নূহ আলাইহিস সালামের কওম রাসূলদেরকে মিথ্যারোপ করলো, আগরাকনাহুম, আমি তাদেরকে কি করলাম? ডুবিয়ে মারলাম পানি দিয়ে। ওয়াজআলনাহুম লিন-নাসি আয়া, ওদেরকে আমি মানুষদের জন্য একটা নিদর্শন করে দিলাম, একটা নিদর্শন শিক্ষণীয় বিষয় করে দিলাম। আজও আমরা নূহ আলাইহিস সালাম কখন চলে গেছেন, নূহ আলাইহিস সালাম কখন চলে গেছেন, কিন্তু আমরা আজও জানি যে নূহ আলাইহিস সালামকে কি করা হয়েছে? তার কওমকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে, একটা নিদর্শন। কিন্তু আসলে মানুষ তারা ইবরাত শিক্ষা গ্রহণ করে না। অন্যায় জুলুমের যেই পরিণাম তা দেখে নিজেরা শিক্ষা গ্রহণ করে না, বরং এই দুনিয়ার পিছনে আমরা এমন মরিয়া হয়ে ছুটছি যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত আমাদেরকে পরকালীন আযাব ও শাস্তি থেকে কি করেছে? বিমুখ করে দিয়েছে। আর দুনিয়াতে যে শাস্তিগুলো এসেছে সেই শাস্তিগুলো সম্পর্কে আমরা কোনো চিন্তাই করি না। ওয়াআতাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, আর যারা জালেম তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। অতএব জালেমরা জুলুম করুক, করতে থাক, যে যত জুলুম করবে তার শাস্তির পরিমাণ আল্লাহর কাছে তত বাড়তে থাকবে। ওরা যেন এমন মনে না করে যে আমরা ছাড়া পেয়ে গেলাম। না, দুনিয়াতে কেউ যদি জুলুমের শাস্তি পেয়ে যায় তাও তো আহলান সাহলান, কিন্তু দুনিয়াতে না পেলে পরকালের আযাব এর চাইতে বড় কঠিন হবে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে খ্রিস্টানেরা এই কোরআনের ভুল ধরতে গিয়ে কি বলছে, যে মহান রব্বুল আলামিন বলছেন লাম্মা কাযযাবুর রুসুলা, নূহ আলাইহিস সালামের কওম যখন রাসূলগণকে কি করলো? মিথ্যারোপ করলো। আর এটাও চিরসত্য যে প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম। প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাম। আর রসুল শব্দটা হলো বহুবচন, রাসূল শব্দ হলো এক বচন, রসুল হলো বহুবচন। তো নূহ আলাইহিস সালামের কওম পাইলো মাত্র একজন রাসূল, তো মেলা রসুলকে কিভাবে তারা অস্বীকার করবে? তাই না প্রশ্ন? বলা হলো যে নূহ আলাইহিস সালামের কওম রাসূলগণকে মিথ্যারোপ করেছিল, অস্বীকার করেছিল। তো রাসূলগণ তো আসে নাই, কয়জন আসছে? একজন আসছে। তো একজনের কথা বলতো, তাহলে কোরআন এটা ভুল করে নাই? কি বলেন? উত্তর কি? শাব্দিক অর্থে তো ভুলই আছে। যদি নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল হয়ে থাকেন আর তার কওম তাকে না মেনে থাকে, তাহলে রাসূল বলা দরকার ছিল, রাসূল বলা ঠিক হয়নি। কিন্তু এরও একটা উত্তর আছে, সেটা হলো সহি উত্তর এবং সহজ উত্তর, যে যদি কোনো ব্যক্তি একজন রাসূলকে অস্বীকার করে, একজন রাসূলকে অস্বীকার করে, সে যেন সকল রাসূলকে কি করলো? অস্বীকার করলো। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100তে 100 মেনে চলেন, কিন্তু নূহ আলাইহিস সালামকে আপনি রাসূল হিসেবে মানেন না, আপনি কোন রাসূলকেই মানেন না। বুঝে আসছেন? বুঝে আসছে? এজন্য রাসূল শব্দ ব্যবহার করা হয়েছে। যে নূহকে মানে না ও মুহাম্মদকেও মানে না, যে নূহকে মানে না ও ইব্রাহিমকে মানে না, যে নূহকে মানে না সে অন্য যে কোনো নবীকে মানুক আর না মানুক সবগুলো সমান কথা। বুঝে আসছে? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, কিছুর উপর ঈমান আনবেন আর কিছুর উপরে ঈমান আনবেন না, চলবে না। এজন্য ঈমানের 6টা পিলারের মধ্যে একটা পিলার হলো যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূল গণের উপরে ঈমান আনতে হবে। একজন রাসূলকে যদি বাদ দেন তবে আপনি মুমিন হতে পারবেন না। ওগুলো শরীয়ত আমাদের জন্য এখন না। নূহের শরীয়ত, মুসা, ঈসা অথবা ইব্রাহিম অথবা ইদ্রিস, ইউসুফ, ইয়াকুব, মেলা নবী ও রাসূল চলে গেছেন, তাদের শরীয়ত আমাদের জন্য। আমাদের শরীয়ত কার শরীয়ত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। কিন্তু ওই নবী ও রাসূলদেরকে অস্বীকার করা যাবে না। যদি একজন নবী রাসূলকে অস্বীকার করেন, যেন আপনি সব নবী ও রাসূলকেই অস্বীকার করেন। ওনাদেরকে বিশ্বাস করতে হবে, আমলের বিষয়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক করতে হবে। বুঝে আসছে? তাহলে যারা জালেম তারা যদি একজন নবীকেও অস্বীকার করে, সেজন্য কি করলো? সব নবীকেই অস্বীকার করলো। তাহলে কোরআনে ভুল নেই, কোরআন ভুল বলে নাই, কোরআন ঠিকই বলেছে। কারণ একজনকে অস্বীকার করার কথা যা, 10 জনকে অস্বীকার করার কথা তাই। ইসলামে কিছু মানবেন কিছু মানবেন না এই অপশন রাখা হয় নাই, সম্পূর্ণভাবে মানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা শান্তির ধর্ম ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না, এমন চলবে না। যাই হোক, আমাদের বিষয় ছিল জুলুম।
আর কওমে নূহ জুলুম করেছিল নূহ আলাইহিস সালামের উপরে, যারা মুসলমান হয়েছিল তাদের উপরে। ফলে মহান রব্বুল আলামিন ওদেরকে ডুবিয়ে দিয়েছেন, আর সাথে সাথে বলছেন আমি ওদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ফুরকান 37 নম্বর আয়াত। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে যখন কোনো কওম জুলুম করেছে তখন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াজাতহুম রুসুলুহুম বিল বায়িনাত, অথচ তাদের কাছে তাদের রাসূলগণ এসেছিলেন দলিল প্রমাণ নিয়ে। ওয়ামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনয়নকারী ছিল না, ঈমান আনেনি, আর ঈমান আনবে এটাও ছিল না, কারণ আল্লাহ ভালো জানেন। ফলে মহান রব্বুল আলামিন কি করেছেন? আহলাকনা, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদেরকে। আপনারা জানেন যে আমাদেরকে মহান রব্বুল আলামিন মেলা কওমের কথা বলেছেন। লূত আলাইহিস সালামের কওম ধ্বংস হয়ে গেছে, ফিরআউন ধ্বংস হয়ে গেছে, তারপরে আব্রাহা ধ্বংস হয়ে গেছে, এরকম নূহ আলাইহিস সালামের কওম ধ্বংস হয়ে গেছে, আরো কত কওম, কওমে সামুদ, কওমে আদ, কওমে হুদ, তারা ধ্বংস হয়ে গেছে। কেন? এ সকল জুলুম এবং অন্যায়ের দরুন বা কারণে। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, মহান রব্বুল আলামিন বলছেন এমনই আমি বদলা দিয়ে থাকি পাপিষ্ঠ সম্প্রদায়কে। কওমাল মুজরিমিন, মুজরিম মানে পাপী, পাপিষ্ঠ সম্প্রদায়কে আমি এভাবেই শাস্তি প্রদান করে থাকি। সূরা কাহফের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া তিলকাল কুরা আহলাকনাহুম, আমি ওই সমস্ত জনপদবাসীকে ধ্বংস করে দিয়েছি বা জনপদকে ধ্বংস করেছি কখন? লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, অন্যায় করেছে। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা, আর আমি ওদের জুলুমের একটা, ওদের ধ্বংসের একটা টাইমও বেঁধে দিয়েছিলাম। মহান রব্বুল আলামিন মেলা কওমকে সময় বেঁধে দিয়েছেন যে এই টাইমের মধ্যে ওদেরকে ধ্বংস করা হবে, এবং ওই টাইমের মধ্যেই তাদেরকে ধ্বংস করা হয়েছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও সত্য তোমাদের রবের পক্ষ থেকে, যে ব্যক্তি ইচ্ছা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মহান রব্বুল আলামিন ইচ্ছা দিয়েছেন আপনাকে, আপনি হয় ভালো হবেন না হয় মন্দ হবেন, হয় ঈমান আনবেন না হলে কাফের থাকবেন, হয় ভালো মানুষ হবেন না হয় জালেম হবেন। দুইটারই আপনাকে ইখতিয়ার মহান রব্বুল আলামিন দিয়েছেন। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য এমন আগুন প্রস্তুত করে রেখেছি, আহাতা বিহিম সুরাদিকুহা, যে আগুন থেকে পালানোর কোনো উপায় নেই, যা ঘিরে রেখেছে প্রাচীর দ্বারা। এই ঘরের দরজা যদি বন্ধ করে দেওয়া হয়, পালাবো কোন দিক দিয়ে আমরা? কোনো পালানোর উপায় নেই, এর মধ্যেই থাকতে হবে। ঠিক ওই রকম জাহান্নামের চতুর্দিক দিয়ে বেষ্টনী আছে, ওই বেষ্টনী তাদেরকে বেষ্টন করে থাকবে, ঘিরে থাকবে, কোনো জায়গায় তাদের পালানোর উপায় থাকবে না। وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ, আর জালেমরা যারা জাহান্নামে যাবে, এই যে জাহান্নামের বেষ্টন দিয়ে ঘিরে রাখা হয়েছে, বেষ্টনী দিয়ে, সেই জাহান্নামে যখন যাবে তখন তারা পানি পানি বলে কি করবে? চিৎকার করবে, ফরিয়াদ করবে। তখন মহান রব্বুল আলামিন বলছেন ইউগাসু, তাদেরকে পানি দেওয়া হবে, বিমাইন, এমন পানি, কাল মুহলি, মুহল বলা হয় তলছাট, যেটা তলছাট বলতে হোটেলগুলোতে গিয়ে দেখবেন পুরি ভাজে, অথবা এরকমই কোনো তৈলাক্ত জিনিস যেটা তারা তৈরি করে, হয়তো সামুচা অথবা আপনার ওই সিঙ্গাড়া ভাজে, এই তৈল জাল হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। ধরেন আপনার দুপুরের সময় বা 3টার সময় দিয়েছে, চলছে মাগরিব বা এশা পর্যন্ত চলতেই আছে। তো এর নিচে কিছু গাদ ধরনের কালো ময়লা হয়ে যায়, যেটা এত উত্তপ্ত হয়ে যায় যে ওটা যদি আপনার শরীরে লাগে সাথে সাথে ঝলসে দিবে আপনার শরীর। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে ওই পানি দেওয়া হবে যা নিচে, তৈলের নিচে যেরকম যে ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়, ওই জিনিসটা তাদেরকে দেওয়া হবে। আর এটা তাদের চেহারার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে কি হবে? মানুষের ঠোঁট পোড়া দেখেছেন কিনা জানি না, এখন ফেসবুকের মাধ্যমে মেলা কিছু দেখা যায়, তো হয়তো খুঁজে দেখতে পারেন। তো ইয়াশবিল বুজুহ, এই উত্তপ্ত পানিটা বা নিচের ময়লাযুক্ত পানিটা যখনই তারা কাছে নিয়ে যাবে চেহারার, তখনই চেহারাটা ঝলসে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। খাওয়ার আগে কি হবে? ঝলসে যাবে। বিসাস শারাব, পানীয় হিসাবে এটা কতই না মন্দ। ওয়াসাআত মুরতাফাকা, আর এই জাহান্নাম আবাসস্থল হিসাবে কতই না খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা। সূরা কাহফ 29 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন জালেমদের যেরকম শাস্তি বর্ণনা করেছেন, ওই রকমই যারা আবার ঈমান এনে ভালো পথে চলে ওদের জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন
আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অপরদিকে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, আল্লাহ তাদের কাজের বদলা পরিপূর্ণ দিবেন, কোনো ঘাটতি করবেন না। আপনি ছোট একটা নিয়তের মাধ্যমে নেক কাজ করেছেন, এটা কিয়ামতের দিন পাবেন কিনা? কিয়ামতের দিন আপনি এটাও পাবেন। আপনি নিয়ত করেছেন যে একটা গরিব লোককে সহযোগিতা করবেন, করতে পারেননি, তাও আপনার একটা নেকি কি করা হয়, লিখে দেওয়া হয়, এটাও আপনার কিয়ামতের দিন আমলনামায় পাবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, তবে এখানে আল্লাহ সাবধান করে দিয়েছেন, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। সূরা আলে ইমরান 57 নম্বর আয়াত। এতক্ষণে আমরা মহান রব্বুল আলামিন কর্তৃক বর্ণিত জুলুমের কঠিন পরিণতিগুলো একটু শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এই জুলুম করা তিন ভাবে হতে পারে। অন্য ভাষায় জুলুমের প্রকার কয়টি? তিনটি। জুলুম কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার, বান্দা আল্লাহর উপরে জুলুম করবে। আল্লাহু আকবার, কত বড় কথা যে বান্দা কার উপরে জুলুম করবে? আল্লাহর উপরে জুলুম করবে। আল্লাহু আকবার। বান্দা কি আল্লাহর উপরে জুলুম করতে পারে? জুলুম করলেও কিছু যায় আসে না। যদি ওই শিয়ালে আর ওই এরকম খেকশিয়ালে গিয়ে হাতির মধ্যে ধাক্কা লাগে তো কি হবে? খেকশিয়ালি হয়তো দাঁত টাত ভেঙে যাবে, হাতির কিছু হবে না। ঠিক ওই রকমই মহান রব্বুল আলামিনের উপরে বান্দা জুলুম করতে পারে না। তবে জুলুম হয় এমন কাজ যখন সে করে, তখন তার জুলুম বলে কি হয়? লিখিত হয়, আর ওই জুলুমের পাপ তাকে দেওয়া হয়, আর ওই জুলুমের শাস্তিও তাকে দেওয়া হবে যদি তওবা সে না করে। তাহলে এক নাম্বার জুলুম হলো কার উপরে জুলুম করা? আল্লাহর উপরে জুলুম করা। আল্লাহর প্রতি ইনসাফ যদি কেউ করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তাওহীদ বাস্তবায়ন করতে হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে ছিলেন, একই আরোহীর পিছনে তিনি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে? উনি 3 বার বলেছিলেন, আমি জানি না। আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ ও তাদের রাসূল ভালো জানেন। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হক হলো বান্দার উপরে যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর হক। যদি আপনি পৃথিবীতে কোনো ভালো কাজ করেন, তাহলে এটা এক নাম্বার। পৃথিবীতে যদি কোনো ভালো কাজ করেন, তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করেন, তার সাথে কাউকে শরীক করিয়েন না। আর যদি বান্দা এটা পালন করতে পারে, তাহলে উনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দা যদি আল্লাহর হক আদায় করে, তাহলে বান্দার হক হলো আল্লাহর উপরে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ তাকে আযাব দেবেন না। এটা হলো সবচাইতে আদল ও ইনসাফের কথা, যে আপনি পৃথিবীতে একটা ভালো কাজ করলে মাত্র আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে কাউকে শরীক করবেন না। পৃথিবীতে যদি আপনি সবচাইতে বড় কোনো জুলুম করে থাকেন, তাহলে সেই জুলুমটা হলো কি? আল্লাহর উপরে জুলুম করা। আর সেটা হলো কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক বা অংশীদার সাব্যস্ত করা। অনেক ভাই, আমরা যখন বিভিন্ন সময় পরীক্ষা নিয়েছি, শিরিকের সংজ্ঞা লিখতে গিয়ে মেলা ভুল। শিরিকের সংজ্ঞা, ভাই আপনি অনেকদিন ধরে ইসলামিক সেন্টারে আসছেন, শিরিকের সংজ্ঞা যদি আপনি না জানেন, তাহলে আপনি জাতিকে কি দিবেন? আপনার জন্য একান্ত জরুরি দরকার যে আপনি শিরিকের সংজ্ঞা শিখবেন, তাওহীদের সংজ্ঞা শিখবেন। আপনি যদি 2 টাকা কম ইনকাম করেন, আপনার উচিত হবে যে ওই 2 টাকা কম হোক, কিন্তু আমি দিন শিখবো। এটাই হলো সবচেয়ে বড় কঠিন সত্য, এবং এটা জরুরি আমার জন্য। কারণ আমি যদি শিরিক না চিনি, তাহলে আমি শিরিক করে ফেলতে পারি। আর যদি আমি তাওহীদ না জানি, তাহলে তাওহীদ বাস্তবায়ন করব কিভাবে আমি? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় অন্যায় হলো, বড় জুলুম হলো আল্লাহর সাথে কি করা? শিরিক করা। শিরিক কাকে বলা হয়? সরফু শাইইম মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ। আমরা মেলা রকম ইবাদত করি, এই ইবাদতের কিছু অংশকে আল্লাহ ছাড়া অন্যের জন্য করার নাম কি? শিরক। এখন হিসাব করে দেখুন যে কত ইবাদত আল্লাহ ছাড়া অন্যের নামে চলছে বা হচ্ছে। তাহলে সবই শিরকের অন্তর্ভুক্ত, এবং এগুলো সবচেয়ে বড় জুলুমের অন্তর্ভুক্ত। এই পৃথিবী ধ্বংসযোগ্য এই সকল শিরকের কারণে, এই সকল শিরকের কারণে আজকে আমাদের সমাজে বিভিন্ন স্থানে এই শিরকের বাজার বসেছে। শিরকের কি হাট ও বাজার বসেছে, মেলা বসেছে। ওই মেলাগুলোর কারণেই দেশ ধ্বংসযোগ্য। কিন্তু আমি একটু আগে বলেছি, মহান রব্বুল আলামিন ছাড় দেন, যাতে করে
আল্লাহ ওদেরকে যে আয়ু দিয়েছেন ওই আয়ু পর্যন্ত ওরা বাঁচতে পারে। মহান রব্বুল আলামিন বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। সূরা লোকমান 13 নম্বর আয়াত। সূরা হুদের 14 নম্বর আয়াতে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা বানিয়ে বলে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, এদেরকে মহান রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, ওদেরকে আল্লাহর সামনে নিয়ে আসা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদ, আর সাক্ষীগণ বলবেন, আমাদের সবার কাছে সাক্ষী আছে, কিরামান কাতিবিন আমাদের কাছে সবার কাছে আছেন, একজন ভালো আমল লিখছেন, একজন মন্দ আমল লিখছেন। তারা বলবেন, আরো যারা সাক্ষী থাকেন তারা বলবেন হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এ লোকেরাই তাদের রবের উপরে মিথ্যা বলেছিল। আলা লানাতুল্লাহি আলায যালিমিন, সাবধান ও সতর্ক হয়ে যাও, যারা জালেম তাদের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জুলুম করলে আল্লাহর অভিশাপও হয়, আর তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী সহকারে পেশ করা হবে। সাথে সাথে মহান রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের চাইতে বড় জালেম আর কে হতে পারে। এটা হলো 1 নাম্বার জুলুম। জুলুমের 1 নাম্বার কি? আল্লাহর উপরে জুলুম করা, আল্লাহর উপরে জুলুম করা, আর সেটা হলো শিরিক করা, সেটা হলো শিরিক করা। সত্যি শিরিক সবচাইতে বড় জুলুম, এজন্য যে এখানে স্রষ্টা আর সৃষ্টিকে একাকার করে দেওয়া হয়, অথচ সৃষ্টি স্রষ্টার অনুপরিমাণ কোনো কিছুর তুলনা করতে পারে? আল্লাহ নিজেই বলছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই মানুষ তার আয়ু ব্যতীত 1 সেকেন্ড পৃথিবীতে থাকার অধিকার রাখে না, সে থাকতেও পারে না। যত বড় লম্পজম্প করুক না কেন, যত যে সরকার আসুক না কেন, সবাই কিন্তু একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাবে। সেই নশ্বর এবং দুর্বল মানুষকে আমি কি করে আল্লাহর সমকক্ষ করে দিচ্ছি? অথবা নির্জীব ক্লিবলিঙ্গ পাথর, এই পাথরকে কি করে আমি আল্লাহর সাথে তুলনা করছি? অবশ্যই এটা সবচাইতে বড় জুলুম। আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রকার জুলুম বা অত্যাচার হলো অন্যের উপরে জুলুম করা। অন্যের উপরে জুলুম করা, আমি আপনার উপরে, আপনি আমার উপরে, অন্য কারো উপরে, এক দল আরেক দলের উপরে, এক সরকার আরেক সরকারের উপরে, অথবা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কিছু লোককে ধরে নিয়ে এসে শাস্তি দিয়ে দিলাম, কিছু লোককে মেরে ফেললাম, ইত্যাদি ইত্যাদি। এই সকল জুলুম এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। মহান রব্বুল আলামিন বলছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, খারাপের বদলা খারাপ দিয়েই দেওয়া হবে। মানে যদি কেউ খারাপই করে ওকে শাস্তি দিয়েই তার বদলা দেওয়া হবে। ফামান আফা ওয়া আসলাহ, তবে হ্যাঁ আপনার উপরে কেউ জুলুম করেছে কিন্তু আপনি তাকে মাফ করে দিয়েছেন। কেউ আপনার উপরে জুলুম করেছে আর আপনি তাকে মাফ করে দিয়েছেন, এটা ধৈর্যের সবচেয়ে সর্বোচ্চ চূড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য জুলুম করা হয়েছিল, কিন্তু যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে কাবা শরীফের গেটে, যে গেট দেখছেন এই গেটে দাঁড়িয়ে বলেছিলেন যে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো। এর আগে মাথায় ভুড়ি চাপাইছিলা, এটা তো আছেই। এর আগে আবু লাহাব পাথর দিয়ে মারতে উঠেছিল সাফা পর্বতের উপরে, যখন তিনি বলেছিলেন যে আমি যদি বলি ইত্যাদি ইত্যাদি, সেই ঘটনা আপনাদের জানা। এরপর আবু লাহাব তখন পাথর নিয়ে মারতে উঠেছিল, সাথে সাথে বলেছিল তাব্বাল্লাক, তুমি ধ্বংস হও। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বা ঘাড়টা পা দিয়ে মটকে দিতে চেয়েছিল সাজদা করলে। সবকিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গাথা ছিল। যখন তিনি মক্কা বিজয় করলেন, বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, যখন হাজার হাজার লোক তার সামনে কাবা শরীফের গেটে দাঁড়িয়ে বলছেন যে আমার কাছ থেকে তোমরা কেমন আচরণ আশা করো, তখন তারা বলেছিল আখুন করিম ওয়া ইবনু আখিন করিম, আপনি আমাদের সম্মানিত ভাই, সম্মানিত ভাইয়ের সন্তান। এর আগে কি অসম্মানিত ছিলেন? না, সম্মানিত, চিরদিন সম্মানিতই ছিলেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভুলে গিয়েছিলেন, সব ভুলে গিয়ে বলেছিলেন ইযহাবু ফাআনতুম তুলাকা, যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম, তোমরা স্বাধীন, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহু আকবার। এটা হলো ধৈর্যের সবচাইতে উঁচু চূড়া। আপনি যদি মাফ করে দিতে পারেন তাহলে সবচাইতে বেস্ট। আমার মনে হয়েছিল, রাজনৈতিক বিষয়ে আমাদের আলোচনা করার উদ্দেশ্য নয়, তবে যখন হাসিনা তার বাপের হত্যাকারীদেরকে
শাস্তি দিয়েছিল, যেটা এখানকার মেলা ভিডিওতে দেখা যায়, ইউটিউবে আপনি পাবেন, যে হত্যা করতে যাবে তার 1 মিনিট পূর্বে মানে যারা এর মুক্তিপণ বা রক্তপণের যারা মালিক তাদের দিলে মায়া এসেছে, মাফ করে দিয়েছে, হত্যা থেকে এই লোক হত্যাকারী বেঁচে গেছে। তো এরকম মেলা কথা হয়েছে। তো আমার যেটা ইয়া ছিল যে যদি হাসিনা এখানে তার বাবার হত্যাকারীদেরকে মাফ করে দিতে পারতো, তাহলে মাফের এক চরম পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যেত, কিন্তু সেটার ধারে কাছেও নেই। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে যদি আপনি মাফ করে দিতে পারেন, আল্লাহ বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যা জুলুম হওয়ার তা তো আপনার উপরে হয়ে গেছে, বয়ে গেছে আপনার উপরে জুলুম। আপনার হক আছে, যদি ইসলামী বিচার ব্যবস্থা থাকে তাহলে বিচার পাওয়ার বা নেওয়ার আপনার অধিকার আছে। কিন্তু এতটা সত্ত্বেও যদি আপনি মাফ করে দেন, তাহলে আপনার প্রতিদান কার কাছে? ফাআজরুহু আলাল্লাহ, তার প্রতিদান মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা কি ছোটখাটো প্রতিদান দিবেন নাকি? না, আল্লাহর কাছে অঢেল অঢেল রয়েছে। মহান রব্বুল আলামিন যদি আজীবন দিতে থাকেন, সব মানুষের চাহিদা পূরণ করে দেন, আল্লাহ তাআলার ভান্ডার থেকে সামান্য কিছু কমবে না। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, মহান রব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। এটা হলো দ্বিতীয় প্রকার জুলুম, অন্যের উপরে জুলুম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। কিন্তু এখন কি সবাই হাজি গাজী মৌলবি সবাই চিন্তা করি যে আমার প্রতিপক্ষকে ডাউন করা যায় কিভাবে, এবং জুলুম অন্যায় অত্যাচারের কোনো খেয়াল আমরা করি না। আর জুলুম না হলে তো অন্যকে দাবানোই বড় মুশকিল ব্যাপার, কি বলেন? তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমু, সে তার উপরে জুলুম করতে পারে না। যদি আমি মুসলিম দাবি করি তাহলে আমার উচিত যে অন্যের উপরে জুলুম না করা, যদি করি তাহলে আমার ইসলামে কি আছে? ভেজাল ও ঘাটতি রয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেন সাবধান হই। 2 নম্বর গেল। 3 নম্বর জুলুম হচ্ছে নিজের উপরে জুলুম করা, নিজেই নিজের উপরে জুলুম করা। মহান রব্বুল আলামিন বলছেন সূরা ফাতির, সম্ভবত এটার আরেকটা নাম হামিম সাজদা, 32 নম্বর আয়াত, ফামিনহুম যালিমুন লিনাফসি, মানুষের মধ্যে অনেকে আছে যারা নিজেদের উপরে কি করে? জুলুম করে। মুসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহ তাআলা বলছেন, তিনি বলেছিলেন যখন একজন লোককে হত্যা করেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, নিজের উপরে আমি নিজে জুলুম করেছি। সূরাতুল কাসাস 16 নম্বর আয়াত। অতএব ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। এ কথাই আমরা বারবার প্রত্যেক নামাজের শেষ বৈঠকে বলি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা প্রত্যেকেই নিজের উপরে অনেক জুলুম করেছি। কিভাবে? যত পাপ করেছি সবই কার উপরে জুলুম? নিজের উপরে জুলুম। যত পাপ যত অন্যায় করেছি সব নিজের উপরে জুলুম। আপনি যদি অন্যের উপরে জুলুম করেন, তার আগে আপনি কি করেছেন? নিজের উপরে জুলুম করেছেন। এখানে শাইখ বলছেন যে ওই 2 প্রকার জুলুম যখন মানুষ করে, তার আগে নিজের উপরে জুলুম হয়ে যায়। যখন সে শিরিক করে, অপরাধ কার উপরে? যে করছে তার উপরে। অন্যের উপরে জুলুম করছে, পাপ কার উপরে? নিজের উপরে। অতএব আগের 2টা এটার মধ্যে ঢুকে আছে। আপনি অন্যের উপরে জুলুম করার সাথে সাথে আপনার উপরে আগে কি হয়ে যায়? জুলুম হয়ে যায়। অতএব যত প্রকার পাপ অন্যায় আছে, এটা যখন মানুষ করে তখন কি করে? নিজের উপরে জুলুম করে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ইন্নী যালামতু নাফসি যুলমান কালিলান কাসীরান, যুলমান কাসীরান, অনেক জুলুম করেছি আল্লাহ তাআলা, আমাদের জুলুমের অন্যায়ের শেষ নেই। তাই আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদের জুলুমগুলো অন্যায়গুলো ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে জুলুম হলো কোনো জিনিসকে অপাত্রে স্থাপন করা, এটা হলো জুলুম। আর জুলুম হলো 3 প্রকার, আল্লাহর উপরে জুলুম, অন্যের উপরে জুলুম, নিজের উপরে জুলুম। আর নিজের উপরে জুলুমের মধ্যে আগের 2টা যখন হয় তখন নিজের উপরে জুলুম অটোমেটিকলি হয়ে যায়, গুনাহ পাপ চলে আসে। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকল প্রকার জুলুমের ঊর্ধ্বে উঠে জুলুমকে আমরা বয়কট করে আমরা আদল ও ইনসাফ, সত্যবাদিতার উপরে চলার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে জুলুমের কিছু ধরন উল্লেখ করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
জুলুমের অনেক ধরন আছে এই পৃথিবীর বুকে, যা মানুষ অনবরত চর্চা করে চলেছে। আমাদের অনেকের দ্বারা হয়তো হয়ে যেতে পারে। আমি শুরুতে বলেছিলাম, বাপ মা জুলুম করে ছেলে মেয়েদের উপরে, ছেলে মেয়েরা জুলুম করে বাপ মার উপরে, বান্দা জুলুম করে স্রষ্টার উপরে, কিন্তু স্রষ্টা সৃষ্টির উপরে কোনোদিন জুলুম করেন না। তার দলিল আমি শুরুতে পড়েছি, তার তর্জমা ইনশাআল্লাহ শেষে করব। 1 নম্বর জুলুম হচ্ছে অন্যের জমিন জবরদখল করা। অন্যের জমিন জবরদখল করা। আজকে আমার শ্বশুর, আমাদের এখানকার দিন ভাই জাকির, ও আমার শ্বশুর এলাকায় একটা ছোট্ট জমি কিনছিল। তো আমার শ্বশুরের কাছে টাকা পাঠাইছে, ও জমিটা বিক্রি করবে খারিজ করার জন্য। খারিজের পেপারও বের করছে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, বলছে কি যে এই খারিজের দলিলটা বা খারিজের পত্রটা এটা 2 নাম্বার। দেন টাকাও নিছে, খারিজের 5,000 টাকা, 5,000 টাকাও নিছে, কিন্তু খারিজের যে পেপারটা ম্যাজিস্ট্রেট বলছে এটা 2 নাম্বার পেপার। তাহলে এই যে জমির তো 2 নাম্বারই হচ্ছে, জমির লাইনও 2 নাম্বার হচ্ছে। আমি মনে করছি যে হয়তো 1 কোদাল অন্যের জমি আমার দিকে কেটে দেই, তাহলে একটু বেড়ে গেল, আমার পরের মৌসুমে আর 1 কোদাল কেটে দেবো। এ নিয়ে আমি ছোটকালে তখন তেমন বুঝতাম না, কিন্তু এক গ্রামে, পাশের এক গ্রামে এমন মারামারি কথা শুনলাম, দেখি নাই, পরে গিয়ে শুনেছি এবং অনেকেই দেখাইছে আমার এখানে মারছে, এখানে মারছে। এই মাঠের মধ্যে এমন মারামারি, নারী পুরুষ সবাই চলাচলি হয়েছে। এই যে জুলুম, এই যে অন্যায়, মানুষ মনে করছে এই জমিন নিয়ে আমি অনেক বড় হয়ে যাব। মনে রাখবেন, জমিন যদি কেউ জবরদখল করে তাহলে উহা জুলুমের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন এই জমিন আপনার ঘাড়ে পেঁচিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী ও মুসলিমের হাদিস, মান যালামা কিদা শিবরিন, শিবর বলা হয় অর্ধ হাত, শিবর বলা হয় অর্ধ হাত। 1 কোদাল আপনি করেছেন, আরেকজনের জমি নিয়ে নিয়েছেন, তো এই বরাবর আপনি কতটুকু গেছেন? আপনি ধরেন 10 কাঠা জমি, তো এই 10 কাঠা যতটুকু আপনি পরিমাণ গিয়েছেন, এই এতটুকু পরিমাণ জমিন 7 তবক পর্যন্ত খোঁড়া হবে। তারপরে কিয়ামতের দিন আপনার মালা হিসেবে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দুনিয়াতে জমি জমি করে চিৎকার করছিলাম, মানুষের জমি নিছিলাম, নেও এখন জমি নেবেন নাকি কেউ? হ্যাঁ, আরে ভাই, আমাদের দিকে টুকরি বলি, এই যে একটা ছোট্ট যেটা দিয়ে মাটি উঠাই, এটা একটা যদি কেউ নেয় তাহলে তার অবস্থা 12টা বেজে যায়। আমরা যারা বাইরে আসি, মেলা কষ্টের কাজ অনেকে করে, কিন্তু যদি ওই মাটি বইতে দেওয়া হয়তো 2 টুকরি বওয়ার পরে কয় শেষ, খালাস আমার। সেই জমিনকে আপনার 7 তবক পর্যন্ত খুঁড়ে এটা মানুষের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। কিভাবে মানুষ থাকবে? আল্লাহু আকবার। অতএব সাবধান, আপনার জমি কেউ একটু নিয়ে চলে গেলে যাক, কিন্তু আপনি অন্যের জমি নিতে যাবেন না। আপনি মজলুম হন, কিয়ামতের দিন আপনার হক পেয়ে যাবেন, কিন্তু জালেম হলে আপনার হক দিয়ে দিতে হবে, আপনার নেকি দিয়ে দিতে হবে। আপনার নেকি শেষ হয়ে গেলে অন্যের গুনার বোঝা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, যে জুলুম করে অন্যের আধা হাত পরিমাণ জমি দখল করবে, তুওয়িকাহু মিন 7 আরাদিন, 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ ইয়া খুঁড়ে তার গলায় বেঁচে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক, বুখারী ও মুসলিমের হাদিস। 2 নাম্বার জুলুম, পাওনাদারের টাকা পয়সা নিয়ে টালবাহানা করা। আপনি আমার কাছে টাকা পান বা আমি আপনার কাছে টাকা পাই, আমার কাছে টাকা আছে, এমন নয় যে আমি গরিব মানুষ, টাকা আছে, কিন্তু দেখছি আপনার টাকাটা দিয়ে আমি কি করি, ফায়দা পাইতেছি, আরেকজনকে দিয়ে রেখেছি, ব্যবসা চলছে ইত্যাদি। তখন আপনাকে আমি বললাম 10 দিন পরে আসিও, আর যে টাকা আমার কাছে পাবে ওর চাইতে আমি ক্ষমতায় বেশি, ও আমার কিছু ক্ষতি করতে পারবে না, আর 10 দিন পরে আয় যা। 10 দিন পরে আসলে দেখা গেল আমি বাড়িতে নাই, আমি ইচ্ছা করেই নাই, কেন? আমি টাকাটা ওকে দেব না। যদি এমন হয় আপনি বারবার সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যকে ঘোরাচ্ছেন, অথচ সে আপনার একদিন দয়া করেছিল, তাহলে আপনি জুলুম করলেন। তাহলে আপনি কি করলেন? জুলুম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী ও মুসলিমের হাদিস, মাতালুল গানি জুলমুন, সামর্থ্যবান ব্যক্তির, ধনীর টালবাহানা, ঋণ নিয়ে, এটা হলো জুলুমের অন্তর্ভুক্ত। অতএব এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই সৌদি আরবে একটা ঘটনা ঘটেছে। একজন লোক তার একটা বড় প্রজেক্ট ধরেছে, বিল্ডিং অথবা কোনো কিছু করতে পারতেছে না, তখন একজন সাধারণ লোক তার কাছে ঋণ চেয়েছে। তো ওই লোকটা খুশি মনে বা সাদা মনে এই লোকটাকে 3 লক্ষ রিয়াল ঋণ দিয়েছে। এটাই তার মোটামুটি মূল পুঁজি।
আর তার আশা যে এর প্রজেক্টটা শেষ হয়ে গেলে টাকা পাবে, আমাকে টাকা দিয়ে দিবে। কিন্তু যখন ওই লোকটা টাকা নিতে আসছে তখন তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, ডকুমেন্ট সে রাখে নাই। আজকালকে আপনি যখন একামা বানাতে যান, বিশেষ করে যারা ফ্রি ভিসায় আছেন, কফিলকে যদি বলেন যে আমার একটা কাগজ দে, তুই যে টাকা নিলি 10,000 রিয়াল, দুইটা ধমক দিবে, আপনার টাকা ওইখানেই শেষ, পাসপোর্টও পাইবেন না হয়তো। তো ঠিক ওই রকম ব্যাপার, তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না। তখন এই লোকটা টাকা চাইতে গেলে বলছে, তো কে তোর কাছে টাকা নিছে? তোর কাছে আমি কোনো টাকা নেই নাই, খালাস, অস্বীকার করে বসেছে, কোনো দলিলও নাই, কিছুই করতে পারলো না বেচারা, মজলুম হয়ে গেল। আর মজলুমের বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ তাআলা মজলুমের বদদোয়া কবুল করলেন। কয়েকদিন পরে দেখা গেল 5 লাখ টাকা নাই, খালাস। 3 লাখ টাকা মেরেছিল, 5 লাখ টাকা নাই। চিন্তা করে দেখছে যে কোথায় গলত হয়ে গেল, 5 লাখ টাকা গেল কেন? স্ত্রী বলছে, ওই যে লোকের উপরে জুলুম করছো। স্ত্রী বলছে, ওই লোকের উপরে জুলুম করেছো, তুমি ওই লোককে তার টাকা ঘুরিয়ে দাও, না হলে হয়তো আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু পুরুষ ব্যক্তি হইলো ঘাউরা, পুরুষ হলো ঘাউরা, ও যাবে না ওর কাছে। এরপরে আল্লাহ তাআলা আরো বড় বড় পরীক্ষায় ফেললেন তাদেরকে। বাড়িতে থাকলো স্বামী আর স্ত্রী আর একটা বাচ্চা, আর বাকি বাচ্চাগুলো রিয়াদ ঘুরতে গেছে, বাচ্চারা বড় টড়ো আছে, ঘুরতে গেছে। ঘুরে আসার পথে এক জায়গায় গাড়ি উল্টে সবটি শেষ হয়ে গেছে। এবার তার ওই যে ঘাউড়ামি ওটাও ঠিক হয়ে গেছে। এবার সে মাথা নত করে চিন্তা করছে যে হাই কি ভুল করে দিলাম, নিশ্চয় এটার একমাত্র কারণ ওই জুলুম। আমাদের দেশে তো এগুলো চিন্তাও করে না, সৌদি আরবে কিছুটা দিন থাকার কারণে এই চিন্তাগুলো করে, ওদের মেমোরি ঘুরায়, নিশ্চয় আমি কোনো জায়গায় ভুল করছি। হ্যাঁ, আল্লাহর দিকে ফিরে আসে মেলা আলোক। তো যাই হোক, সে তখন টাকাগুলো জমা করে এবং ওই লোকের কাছে ফিরে গিয়ে বলে যে ভাই তুই আমাকে মাফ করে দে। বলছে কি হয়েছে, তুই মাফ কেন চাস? বলছে আসলে তুই আমাকে টাকা দিয়েছিলি, এটা অস্বীকার করে যা শাস্তি পাওয়ার আমি পেয়ে গেছি অলরেডি, তুই তাড়াতাড়ি আমাকে মাফ কর, না হলে আমি হয়তো আরো কিছু হারিয়ে ফেলবো, মানে আমার স্ত্রীও চলে যাবে, হয়তো আরেকটা বাচ্চা আছে ওটাও চলে যাবে। যাই হোক, ওই লোক তাকে মাফ করলো, টাকা পয়সা দিয়ে দিল, বলছে তোর অবস্থা দেখে আমি তোকে মাফ করে দিয়েছি। এ হচ্ছে জুলুমের পরিণাম, এ হচ্ছে জুলুমের পরিণাম। অতএব টাকা পয়সা নিয়ে টাল বাহানা করবেন না। আমাদের দেশে তো এখন কঠিন ব্যাপার, মেরে দেওয়া বুদ্ধি, এইরকম বুদ্ধি এখন আমাদের দেশে আছে। কারো হাতে টাকা গেলে খালাস, ও যেন এখন ওরই টাকা হয়ে গেছে। এজন্য আমরা যেন নিজেরা সাবধান হই, জাতিকে সাবধান করি। সাবধান থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিপদ দেবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার গেল। 3 নাম্বার, শ্রমিকের পারিশ্রমিক না দেওয়া। শ্রমিকের পারিশ্রমিক না দেওয়া, একজনকে আপনি খাটিয়ে নিয়েছেন, খাটার পরে তার টাকা দিলেন না, এমন যদি হয়, মহান রব্বুল আলামিন বলছেন এটা মহান রব্বুল আলামিন বললে কি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি, বুখারীর হাদিস, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 3 প্রকার লোকের আমি কি হব, বিপক্ষে বাদী হব আমি। 3 প্রকার লোকের বিপক্ষে লড়বেন কে? মহান রব্বুল আলামিন। 3 প্রকার লোকের বিপক্ষে লড়বেন কে? মহান রব্বুল আলামিন। পারবে ওই লোকেরা? ওই লোকদের তো 12টা বেজে যাবে। সেই লোকদের মধ্যে একজন ওই লোক, রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু, একটা কামলা ভাড়া নিল, নেওয়ার পরে ওর কাছ থেকে যা কাজ নেওয়ার নিয়েছে, লাকিন ওয়ালাম ইউতিহি আজরাহু, তাকে তার পারিশ্রমিক দেয় নাই। এই লোকের বিরুদ্ধে কিয়ামতের দিন কে দাঁড়াবেন? মহান রব্বুল আলামিন বাদী হবেন। আর 2 প্রকার লোক কারা, কে বলতে পারবেন? নাই? 3 সংখ্যার তেলেশমাতি একটা বই আছে, পড়বেন। 3 সংখ্যার তেলেশমাতি বই আছে, পড়বেন। আরেক লোক হলো যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে কাউকে কোনো ওয়াদা দেওয়ার পরে প্রতারণা করে, বলছে আল্লাহ আপনাকে আমি এই ওয়াদা দিলাম, কথা দিলাম, এই জিনিসটা আমি করবো বা এই জিনিসটা আপনাকে দেবো, বা এই ওয়াদার উপরে আমরা ঠিক থাকলাম। পরে দেখা গেল কি, ওয়াল্লাহ বিল্লাহ করার কারণে আপনি বিশ্বাস করলেন, পরে গিয়ে দেখা গেল আসল জায়গাতে সে ঠিকই আপনাকে ধোঁকা দিয়েছে। এই লোকের বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। ওয়ারাজুলুন বাহুরান সুম্মা আকালা সামানা, আরেকজন লোক একজন স্বাধীন লোককে ধরে বিক্রি করে দিল। আগের দিনে দাসপ্রথা ছিল, এখনো যদি ওরকম হয় যে একটা ভালো লোককে নিয়ে এসে কেউ বিক্রি করে দেয় বাড়ির কাজের ছেলে বা মেয়ে হিসাবে, তাহলে সেও একই অবস্থা। এর বিরুদ্ধে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু মহান রব্বুল আলামিন কি হবেন? বাদী হবেন। একজন সাহাবী আছেন, যেই সাহাবীকে মানুষেরা, উনি স্বাধীন ছিলেন,
উনি স্বাধীন ছিলেন, ওনাকে ধরে মানুষেরা বিক্রি করে দিয়েছিল দাস হিসেবে। সেই সাহাবীর নাম কে, কি বলতে পারবেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি, যার পরামর্শক্রমে খন্দক যুদ্ধের খন্দক পরীক্ষা খনন করা হয়েছিল, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পারস্যের লোক ছিলেন। 70 দিনের সন্ধানে এই জায়গা থেকে ওই জায়গা তিনি ছুটাছুটি করছিলেন, মধ্যখান থেকে তাকে একদল লোক ধরে বিক্রি করে দিয়েছে। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তার যারা বিক্রিকারী ছিল, যারা তাকে স্বাধীন লোক থেকে দাসত্বে পরিণত করেছিল, তাদের বিরুদ্ধে আল্লাহবাদী হবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে মানুষের অধিকার হরণের জন্য মিথ্যা শপথ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইক্তাতা হাক্কু ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার। যে ব্যক্তি তার মিথ্যা শপথের মাধ্যমে কোনো মানুষের অধিকারকে কেড়ে নেয়, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব করে দেন, জান্নাত হারাম করে দেন। এক সাহাবী বললেন যে যদি সামান্য কিছু হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া ইন কাদিবাম মিন আরাক, যদি মেসওয়াক সমপরিমাণ, একটা মেসওয়াক সমপরিমাণ কোনো গাছের টুকরাও কেউ অন্যায়ভাবে কারো কাছ থেকে মিথ্যা শপথের মাধ্যমে নিয়ে নেয়, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নাম্বার জুলুম হলো জাদু করা। জাদুর মাধ্যমে মানুষের উপকার করা হয় নাকি? না, জাদু করলে নিজের 1 নাম্বার ক্ষতি হয়, নিজে কাফের হয়ে যায়। 2 নাম্বার ইমান বিধ্বংসী যে 10টি বিষয় আছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় কি? জাদু করা। যাই হোক, এটা একটা। আরেকটা হলো কি, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে কি করে? বিচ্ছেদ ঘটায়। 2 জন স্বামী স্ত্রী, তাদের নতুন বিয়ে হয়েছে, এখন করছে কি? জাদু করে 2 জনের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে। এবার আপনি যান ওদের কাছে, জানেন যে ওই লোকটা এই কাজ করে, এগুলো ছুটাই, আপনি জানো আবার ছুটিয়ে দিবে, মানে কিছু টাকা খাওয়ার জন্য এই ব্যবস্থাগুলো তারা করে থাকে। মহান রব্বুল আলামিন বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, সূরা বাকারা 102 নম্বর আয়াত। তারা ওই 2 জন থেকে, অর্থাৎ হারুত এবং মারুত, 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ, তাদেরকে জাদুবিদ্যা দিয়ে তাদের কাছ থেকে শিক্ষা করতো, এমন জাদুবিদ্যা যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মাঝে তারা কি করতো? বিচ্ছেদ সৃষ্টি করতো। কেউ যদি এখন জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মিলন ঘটায়, জায়েজ হবে না। এখন মেলা লোক আছে কি, আপনি একজনকে ভালোবাসেন, আর ওই মেয়েকে আপনি এখন পাচ্ছেন না, অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, অথবা ইত্যাদি ইত্যাদি, বা মেয়ে আপনাকে ভালোবাসছিল, একদিন আই লাভ ইউ বলছিল, এখন আর করে না। তো যদি এমন হয়, তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি কিন্তু গেছেন কার কাছে? ওই সব গণক ঠনকের কাছে। এখন আপনাকে বলছে এই তাবিজটা লন, এই তাবিজটা অমুক কবরে দিয়ে দিবেন, একটা আপনার গায়ে একটা নিয়ে নেবেন, আর একটা আপনার এই বাড়িতে বড় গাছটার মধ্যে লাগাই দিবেন। এই সব কথা তারা বলে। ফলে এর মাধ্যমে ঈমান ধ্বংস হয়ে যায়, অন্যের উপরে জুলুম করা হয় এবং ইচ্ছার বাইরে কাজ নেওয়া হয় বাধ্য করে। যাই হোক, আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বাঁচবে, তার মধ্যে অন্যতম একটি বিষয় কি? জাদু করা। বুঝে আসছে? 6 নাম্বার অন্যের উপরে জুলুমের ধরন হলো সন্তানদের মাঝে আদল ও ইনসাফ না করা। এ কথাটা আমি শুরুতে বলেছিলাম যে সন্তানদের উপরে বাপ মা জুলুম করে। আমাদের সমাজে এটা খুব বেশি, মানে আমাদের বাংলা সমাজে। সেটা কিরকম? যে মেয়েদেরকে বঞ্চিত করে, হারাম সম্পূর্ণ, মেয়েদের অধিকার মেয়েদেরকে দিয়ে দিতে হবে, এবং মৃত্যুর আগে সম্পদ বন্টন করে দেওয়াও না যায়। ওয়ারিস হবে যখন মরবে তখন। আর বাবা যদি বা মা যদি বন্টন করে দেয়, আর বাপ মার আগে একটা সন্তান মরে গেল, তো মরেই গেল, কি পাবে বাপ মার হক? বুঝে আসছে কি? এজন্য শরীয়ত জায়েজ করেনি যে বাপ মা বা কেউ তার সম্পদ আগেই বন্টন করে যাবে, বরং মরার পরে শরীয়ত মোতাবেক বন্টন হবে। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন কে কত অংশ পাবে। এক্ষণে কথা হচ্ছে কি, যে যদি বাপ মা ভয় করে যে আমার পরে বা মৃত্যুর পরে বন্টন ঠিক হবে না, হয়তো আমার মেয়েদেরকে দেবে না, এরকম ঘটনা অনেকের কাছে শোনা গেছে, অথবা বড় ছেলেকে দিয়ে দিবে, ছোট ছেলেকে দেবে না। যদি এমনটি হয়, তাহলে সে অ্যাফিডেভিট বা এরকম কোনো লিখিত করে যেতে পারে যে আমার মৃত্যুর পরে শরীয়ত মোতাবেক এই অংশ এইভাবে বন্টন হবে। বুঝে আসছে? কিন্তু যদি কেউ ইতিমধ্যে বাপের আগেই মার আগেই মরে যায়, তাহলে সে অংশ পাবে না, তবে তার জন্য ওসিয়তের বিধান রয়েছে। যাই হোক,
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু আসলেন। নোমান বিন বাশির থেকে বর্ণিত, তিনি বলছেন আমার পিতা বাশির, তার কাছে আমার মা আমরা বিন রাওয়াহা, তিনি জেদ ধরলেন যে আমার এই ছোট পোলাটারে একটু কিছু দাও। মায়ের জেদ, এই ছোট পোলাটারে একটু কিছু দাও। তো বলছে ঠিক আছে দাও, এই বাগানটা দিয়ে দিলাম। বাগানটা দিয়ে দেওয়ার পর বলছে যে আমি ততক্ষণ খুশি হবো না যতক্ষণ রসুলকে সাক্ষী না রাখবে, মানে বিশ্বাস হয় না যদি পরে আবার না দেয়। তো এই জন্য রসুলকে সাক্ষী রাখতে বলছে। উনি গেছেন রসুল সাল্লামের কাছে নোমানকে নিয়ে। নোমান বর্ণনা করছেন হাদিস যে আমাকে আমার বাবা বশির রসুলের কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই ছেলেটাকে একটু জায়গা দিয়ে দিয়েছি, একটা বাগান, তো আপনাকে সাক্ষী রাখতে বলেছে তার মা। তো বলছে যে তুমি কি তোমার সকল সন্তানদেরকে এই পরিমাণ জমি দিছো? সবাইকে এতটুকু এতটুকু করে দিয়েছো, 5 কাঠা করে দিয়েছো? বলছে তা তো দেই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু ফি আউলাদিকুম, সন্তানদের মাঝে আদল ও ইনসাফ কায়েম করো। এবং তিনি বললেন ইন্নী লা আশহাদু আলা জাওরিন, জুলুমের উপরে আমি সাক্ষ্য হতে পারি না। নোমান বলছেন আমার বাপ বাড়িতে গিয়া আমার কাছ থেকে জমিটা ঘুরিয়ে নিয়েছিল। আল্লাহু আকবার। এই এত চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের সমাজে কি পরিমাণ এই জুলুমগুলো হয়ে থাকে। আবার ছেলেরাও বাপ মার উপরে জুলুম করে যে বাপ মা আমাকে দিল না তো বাপ মাকেই দেখবো না, যা। তো যদি না দেখেন কার ক্ষতি করলেন আপনি, না দেখলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে। আর বাপ মা আপনার জমি দেয় না, বাপ মাকেও ধরবে, মানে সবটি হাত কড়া ধরে একই জেলে জানাইবার। বুঝে আসছে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সময় কম। পশু পাখির প্রতি জুলুম করা 7 নাম্বার, পশু পাখিকে খেতে না দেওয়া, মারা। সেদিন একটা রোডে দেখলাম যে বিড়ালের ওপর দেখে গাড়ি চালিয়ে দিয়েছে, হারাম সম্পূর্ণ। আপনি যেরকম একটা মানুষকে বাঁচাবেন, একটা পশুকে সেভাবে বাঁচাবেন। একটা অবলা ধন, সে কথা বলতে পারে না বলে আপনি তার উপরে জুলুম করবেন, সম্পূর্ণ হারাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তি বর্ণনা করেছেন যে একজন মহিলা ছিল, যেই মহিলা একটা বিড়ালকে ধরে বেঁধে রেখেছিল, তাকে ছেড়েও দেয়নি খাওয়ার জন্য এবং নিজেও খাবার দেয়নি। এই অবস্থায় এই বিড়ালটা মারা যায়। ওই মহিলাটা এই বিড়ালটাকে মেরে ফেলার কারণে কোথায় যায়? জাহান্নামে যায়। রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী ও মুসলিমের হাদিস। এমনই একটা খারাপ পুরুষ বা মহিলা উভয়টি বর্ণনাতে এসেছে। এই খারাপ পুরুষ বা মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে, একটা কুকুরের প্রতি দয়া দেখার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 8 নাম্বার, মিথ্যা সাক্ষ্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কবিরা গুনার কথা বললেন। আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাতলুন নফস, অন্যকে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এবং তারপর তিনি বললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো না? তখন তিনি বললেন কাউলু জুর আও শাহাদাতু জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম। এই পর্যন্ত আমরা 8টা বললাম বড় বড় জুলুম, যেগুলো একজন আরেকজনের প্রতি করে থাকে। এই জুলুমগুলো আমরা করব নাকি না? এই জুলুমের 2000 কিলোমিটার দূরে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে আর 2-1টা কথা। জোরপূর্বক স্ত্রীর মোহরের টাকা ভক্ষণ করা জুলুম না ন্যায় কাজ? জুলুম। বাসরাতে মাপ চাইও না কি? ওদের বিপদে ফেলায় মাপ চাওয়া। এখন নতুন লোক, আপনি প্রথম রাত্রি এত বড় ভিক্ষুক গেলেন যে 3 লাখ 4 লাখ টাকা সব মাপ চান আপনি, নাউজুবিল্লাহি মিন যালিক। হারাম। মোহর ছাড়া বিয়ে করা হারাম। মোহর ছাড়া বিয়ে করা হারাম। 1 নাম্বার, মোহরের বিনিময়ে স্ত্রীর লজ্জাস্থান হালাল করা হয়। অন্য কোনো মেয়েকে তো আমি ব্যবহার করতে পারি না। এই স্ত্রীর লজ্জাস্থান এবং তাকে হালাল করা হয় কিসের মাধ্যমে? মোহরানার মাধ্যমে। আপনি যদি পুরাটা না দিতে পারেন, আরো তার আগে কথা যতটুকু পারেন ততটুকু দিবেন, সামর্থ্য যা আপনার আছে। 5 লাখ বাদতেই হবে এমন কিছু না। আপনি 2 লাখ পারবেন, 2 লাখ নগদ দিয়ে আপনি বিয়ে করেন। আরো এক কথা, যে যদি আপনি 2 লাখ পারছেন, আপনি 3 লাখ টাকা বাদতে চান, 1 লাখ টাকা আপনি বাকি রাখতে চান, মেয়ে পক্ষ রাজি আছে, ওকে মাফি মুশকিল। বুঝে আসছে? যদি বাকি রাখার শর্তে তারা রাজি হয় তাহলে আপনি বাকি রেখে বিয়ে করবেন। কিন্তু প্রথম রাত্রে গিয়ে আপনি মাপ চেয়ে নেবেন, এমন পরিস্থিতিতে যেন আপনি তাকে বাধ্যই করছেন। ওই সময় একটা মহিলার কাছে যে নতুন বাসর ঘরে ঢুকছে আর আপনি তাকে বলছেন ওগো মোহরের টাকাটা মাফ করে দাও, তাহলে কি অবস্থা? ও মহিলা কি বলবে? আপনাকে ফিরিয়ে দিবে প্রথম সময় এসে। এইগুলো হলো আমাদের দেশের কুসংস্কার এবং জুলুমের অন্তর্ভুক্ত এগুলো। অতএব মহিলার মোহরানা জোরপূর্বক নেওয়া যাবে না, বা এরকম ছলচাতুরির মাধ্যমে নেওয়া যাবে না। এটা সম্পূর্ণ হারাম, জুলুমের অন্তর্ভুক্ত। তবে আপনি আপনার স্ত্রীকে মোহরানা বুঝিয়ে দিয়েছেন, এরপর স্ত্রী দেখছে যে সংসার তো আমার,
আমার বাচ্চা কাচ্চা আমার, সবকিছুই আমার, স্বামী স্ত্রী আমাদের ভালো চলছে। এবার যদি স্ত্রী স্বেচ্ছায় সম্পূর্ণ মহারানা আপনাকে দিয়ে দেয় অথবা তার কিছু অংশ দিয়ে দেয় আর আপনি সেটা নিতে চান, শরীয়ত বলছে মাফি মুশকিল, মাফি মুশকিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে স্ত্রীদেরকে তাদের মহারানা মনের আগ্রহে আনন্দে দিয়ে দাও। আপনি নতুন বিয়ে করছেন ভাই, আনন্দেই তো দেওয়ার কথা। এতদিন যে বিদেশে খাটলেন কি করলেন? মাপ চাওয়ার জন্য? নাউযুবিল্লাহ মিন যালিক। যাই হোক, স্বেচ্ছায় দিয়ে দেবেন, আনন্দের সহিত দিবেন, নেহলা মনের খুশি থেকে দিবেন। ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু, যদি তারা ওই মহারানা থেকে আপনাদেরকে খুশি মনে কিছু দিয়ে দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া, তাহলে মনের আনন্দে ওইটাও খাইতে থাকেন। বুঝে আসছে? যদি মনের আনন্দে স্ত্রী কিছু দিয়ে দেয়, প্রথমে আপনার মনের আনন্দে দিবেন, এরপর স্ত্রী যদি মনের আনন্দে আপনাকে দিয়ে দেয়, আপনিও মনের আনন্দে খাইবেন। বুঝে আসছে? কিন্তু জোরপূর্বক ছলচাতুরি করে এগুলো জায়েজের সুরাত খুঁজবেন না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, চুরি করা ভালো কাজ। চুরি করা এটাও একটা জুলুম। অন্যের মাল যে আপনি নিয়ে নিচ্ছেন, তো এটা জুলুম হয়ে যাচ্ছে। ওই মালটা কিয়ামতের দিন ঘুরিয়ে দিতে হবে কিনা? ঘুরিয়ে দিতে হবে। অতএব চুরি করা যাবে না। মোমেন নরনারী ও প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরিল এত ওসিয়ত করছেন, মনে হলো যে প্রতিবেশীকে কি করে দেওয়া হবে? ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। অন্যকে ধোঁকা দেওয়া যাবে না, এটাও জুলুম। রাসূল বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। সাক্ষ্য গোপন করা জায়েজ না? জায়েজ নয়। অন্যকে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না। রাস্তায় আপনি যাচ্ছেন আর কলা খাচ্ছেন আর ফট করে একটা ফালাই দিলেন। কয়েকদিন আগে কিন্তু আমরা এই অনুষ্ঠান করছি। আল্লাহ তাআলা যেন জাতিকে হেদায়েত দান করে, আল্লাহুম্মা আমিন। তো কলার চোকাটা আপনি রাস্তায় ফেলে দিলেন, আর এক লোক না দেখে হাঁটতেছে, পট করে দেখা গেল যে পাটা পড়ে সে এমন জোরে চলে গেল যে তার পা ভেঙে গেল বা কিছু। এই জিনিসগুলো যেন আমরা খেয়াল রাখি, অন্যকে কষ্ট দেয় এমন কাজ যেন আমরা না করি। সত্যকে মুছে ফেলা, আগে সত্য ইতিহাস আছে ওইটাকে ঢেকে দিল মিথ্যা ইতিহাস দিয়ে, এটাও জুলুম। গীবত, পরনিন্দা করা খুব ভালো কাজ না, এগুলো নিন্দনীয় কাজ। এগুলো একটা আলাদা আলাদা পার্ট এবং বিষয়। এ সম্পর্কে হয়তো আমাদের শাইখের এবং আমারও কিছু সিডি আছে, সেগুলো শুনতে পারেন। এগুলো জুলুমের অন্তর্ভুক্ত। অন্যের উপরে জুলুম করা হয় এগুলোর মাধ্যমে, তার নামে মিথ্যা বলা হয়, যেটা নয় ওটা বলা হয়, এটাই ছিল জুলুম। সম্মানিত লোককে খোঁচা মেরে কথা বলা, কথা বলতেছেন সুন্দর কথা, কিন্তু একজন উপস্থিত আছে, একটু গুতা মেরে দিলেন আপনি, মানে আপনি বুঝলেন আর যারে গুতা মারলেন সেই লোক বুঝলো না, এই গুতা মারা জায়েজ নয়। অসতর্ক লোককে ধোকা দেওয়া, একটা লোক সাধারণ লোক, অত কিছু বুঝে না, আর আপনি ওর অসতর্কতার সুযোগ নিয়ে কি করলেন, ওর একটা পচা জিনিস দিয়ে দিলেন, ও কিনতেছে। দোকানদার, বিশেষ করে আমাদের বাংলাদেশি দোকানদারদেরকে যদি কোনো জিনিস মনে করেন যে আপনি ওকে বললেন যে ভাই যেটা ভালো হয় আপনি দেন, বাসায় নিয়ে গিয়ে দেখবেন অর্ধেকটি পচা। একদিন এক ভাই ওই ইয়াতে, এই ভাই আমাদের শাহাদাত ভাই মনে হয়েছিল, শিখতে এক বাঙালিকে বলছে ভাই ভালো ভালো দেন, পরে বাসায় নিয়ে যায় দেখা যায় যে অর্ধেকটি পচা। আমি ওরে কইছিলাম যে ভাই টাকা থাকলে দেবেন না, কিনবেন, এভাবে কিনেন না, দেখে কিনবেন, কোনো বাঙালিকে সহজে বিশ্বাস করবেন না, কারণ যতই বিশ্বাস করেন ওর পচা দিবই। তো যাই হোক, এই সরল লোকের সরলতার সুযোগ নিয়ে তাকে ধোকা দেওয়া বা ঠকানো, এগুলো কবিরা গুনাহ। অঙ্গীকার ভঙ্গ করা, ওয়াদা পূরণ না করা, এগুলো মুনাফিকের আলামত, সাথে সাথে কবিরা গুনাহ এবং জুলুমের অন্তর্ভুক্ত। তারপরে কপটতা, মুনাফিকি চরিত্র, সকালে এক কথা বিকালে এক কথা, এগুলো জুলুমের অন্তর্ভুক্ত। সত্য কথা থেকে চুপ থাকা, আপনি একটা হক জানেন কিন্তু কথা বলছেন না, চুপ করে থাকলেন না, সত্য প্রকাশ করতে হবে। অত্যাচারীকে তার অত্যাচার হতে না ফেরানো, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। একটু আগে বলছিলাম যে বান্দা আল্লাহর উপরে জুলুম করে, শিরক করে, হাজার হাজার শিরক, কোটি কোটি শিরক পৃথিবীতে, কিন্তু আল্লাহ মানুষের উপরে জুলুম করেন না। কেন করেন না? আল্লাহ যদি জুলুম করে তাহলে ন্যায় ইনসাফ করবে কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব থেকে বর্ণনা করে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নফসের উপরে কি করেছি? জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের মাঝে পরস্পর, আমাদের মাঝে আল্লাহ কি করেছেন? জুলুমকে হারাম করেছেন। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, তোমরা জুলুম করো নাকি? হ্যাঁ, আমরা কিন্তু সেটাই করতেছি, লাটা উঠিয়ে দিয়েছি, খালি বালি লা অ্যাঙ্গেলা করে দিন, ওটা বাইর করে দিন। ওই অবস্থা হয়েছে আমাদের, যে আল্লাহ বলছেন ফালা তাযালামু, কেউ পরস্পরের উপর জুলুম করবে না। আমরা করলাম কি? জুলুম করমু। ঠিক আছে, আল্লাহ তাআলা যেন আমাদের কি পরস্পরের উপর জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।
এছাড়াও আরো মেলা হাদিস আছে। শুরুতে আরেকটা হাদিস আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দাও মাজলুমের বদদুয়া থেকে বাঁচবে। কেন? তার বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফারাক পর্দা থাকে না, এটা সরাসরি কবুল হয়ে যায়। মুআয রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠিয়েছিলেন তখন শেষ অংশে একটু ওসিয়ত করেছিলেন, সেখানে ছিল কি ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচবে। কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ওটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা জালেম না হই। দরকার হলে কোন সময় মজলুম হতে অসুবিধা কোথায়? মজলুম হলাম একদিন তো পাবোই, মজলুম হলাম একদিন তো ইনশাআল্লাহ পাবো। এই জন্য কবি বলছেন লা তাজলিমান ইযা মা কুনতা মুক্তাদিরা, তোমার শক্তি আছে বলেই যে আরেকজন দুর্বল লোকের উপরে জুলুম করে দেবে, এই কাজ কখনোই করিবে না। ফাজুলমু আখিরহু ইয়াতিকা বিন নাদামে, কারণ তুমি যতই বড় জুলুম করো না কেন লাস্টে তোমাকে কিন্তু অনুতাপ আসবেই আসবে, অনুতপ্ত হতেই হবে তোমাকে। এরপর বলছেন নামাত উয়ুনুকা ওয়াল মাজলুমু মুনতাবিহু, আপনি চোখ আরামে ঘুমিয়ে আছেন কিন্তু মজলুম ব্যক্তি আপনি তার উপরে যে জুলুম করেছেন ওই জুলুমের কারণে তার হয়তো জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ওই জুলুমের কারণে হয়তো তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, গভীর রাত্রে উঠে আপনার নামে আল্লাহর কাছে বদদুয়া করছে, ইয়াদউ আলাইক, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করছে মজলুম, আর আপনি আরামে ঘুমাচ্ছেন। ওয়া আইনুল্লাহি লাম তানাম, আল্লাহ ঘুমিয়ে থাকেন না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওয়া আইনুল্লাহ লাম তানাম, আল্লাহর চোখ ঘুমায় না, অতএব সেই আল্লাহ মজলুমের দোয়া কি করবেন? কবুল করবেন। তোমার জীবনের অবস্থা 12টা বেজে যাবে। সম্মানিত ভাই, এমনই ঘটনা ঘটেছে সৌদি আরবে। একটা ছেলে ক্লাসে ফার্স্ট সবসময় ফার্স্ট হতো, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে একটা বখাটে ছেলের সাথে তার একটু গন্ডগোল হয়ে যায়। আর ওই বখাটে ছেলেগুলো কি করতো? বিড়ি, সিগারেট, হাসিস ইত্যাদি পান করতো। তো ওর সাথে যে একটু রাগারাগি হলো, ওই রাগারাগির কারণে বখাটে ছেলেটা বললো তোরে আমি সাইজ করবো। তখন কি হলো কি, ওই সিগারেট আর হাসিস ইত্যাদি নিয়ে ওর যে পড়ার বেগের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে দিয়ে ফোন করিয়েছে যে অমুক ছাত্র সে বিড়ি, সিগারেট ইত্যাদি বিক্রি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপর কি হলো, পুলিশ ঠিকই আসলো, আসার পরে তার বেগ খুঁজে ঠিকই পেয়ে গেছে, খুঁজার পরে ওর বেগে পাইছে। আর ও তো জানে না যে আমার বেগে এগুলো ঢোকা আছে, কারণ এগুলো এখন কিন্তু আমাদের দেশে পুলিশ এটাই করছে। হ্যাঁ, ঘটনাগুলো যেগুলো ঘটে পেপার পত্রিকা পড়ে দেখেন, পুলিশ ওর পকেটেই কিন্তু ইয়াবা টেবলেট ঢুকায় রাখে, কট করে এক জায়গায় ফালা দেয়, পরে ধরে হয়ে যায়, 10,000 টাকা দে না 20,000 টাকা দে না, ছাড়বো না। এই ঘটনাগুলোই ঘটছে। এই ছেলে তাই করেছিল, এই ছেলেকে ফাঁসিয়ে দেওয়ার ফলে ওর জীবনটা নষ্ট হয়ে যায়, এবং পরবর্তীতে যে এই নেশাখোর সেই ব্যক্তি এক অ্যাক্সিডেন্ট করে তার হাত চলে যায়, আর এক অ্যাক্সিডেন্ট করে পা চলে যায়। সে বুঝতে পারে যে আমি ওই ছেলের প্রতি জুলুম করার কারণে আমার এগুলো হয়েছে। সে তার কাছে ফিরে যায় এবং তার কাছে মাফ চাই, বলছে যে আমি তোমাকে মাফ করবো না। তবে সে বলেছিল যে তুমি একটু আমাকে বলো তো তুমি কি আমার নামে বদদোয়া করেছিলে? তো সে বলেছিল যে আমি তোমার নামে বদদোয়া আল্লাহর কাছে করেছিলাম এবং এখনো করছি, কারণ তোমার সেই অন্যায়ের কারণে আমার জীবন তছনছ হয়ে গেছে, এবং আমি আমার লেভেলে যত মানুষজন আছে আমার আত্মীয় স্বজন তাদের কাছে আমি কালারিং হয়ে গেছি, আমি তাদের কাছে ভিকটিমে পরিণত হয়েছি, অতএব আমি তোমাকে মাফ করতে পারবো না। মাফ করে নাই সে, তার এক হাত এক পা চলে গেছে, কিন্তু ওই হুইল চেয়ার ধরছে, কিন্তু ওই ছেলে তাকে মাফ করে নাই। কত বড় তার মনে ক্ষোভ এসেছে, খেদ এসেছে। অতএব এরকম কাজ যেন আমরা কোনো সময় না করি। আমি ঘুমাতে পারি কিন্তু মজলুম লোক ঘুমাবে না, এবং আল্লাহ তাআলাও তার কথা শুনবেন ইনশাআল্লাহ। এজন্য মহান রব্বুল আলামিন বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কালাবিন ইয়ানকালিবুন, যারা জালেম তারা অতি সত্বর জানতে পারবে যে তাদের আবাসস্থল কোথায় হবে। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াত। এমনই মেলা আরো আয়াত ছিল, আমাদের সময় কম, অতএব শেষ পর্যায়ে এটাই বলবো যে মহান রব্বুল আলামিনকে আমরা যেন ভয় করি, জুলুম যেন আমরা না করি। হয়তো আমি ভাববো যে বা ভাবছি যে আমি তো জুলুম করি না, কিন্তু আপনার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে যাচ্ছে, আপনার আচরণের দ্বারা কেউ কষ্ট পেয়ে যাচ্ছে, অথবা আপনি যেটাকে জুলুম মনে করেন না সেটা জুলুমের সংজ্ঞায় রয়েছে। অতএব এই সব কিছুই আপনি পরিত্যাগ করুন, আমি পরিত্যাগ করি, আর সমাজের লোককে এগুলোর প্রতি সতর্ক করি, তাদেরকেও আল্লাহর ভয়ের প্রতি আহ্বান করি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সমাজকে জুলুম থেকে মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আজকে সমাজে যে অশান্তি আমরা দেখছি সেটা একমাত্র জুলুমের কারণে, অন্যায়ের কারণে।
রাতারাতি কেউ ধনী হয়ে যেতে চায়, অন্যকে দুমড়িয়ে মুচড়িয়ে তার সব কিছু চুষে নিয়ে সে নিজে বড় হতে চায়, পরের দিন সে মরে যায়, খালাস, এই দুনিয়া তার শেষ হয়ে যায়। তো আমরা যেন আল্লাহর কাছে এই দোয়াই করি যে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আর যদি আমাদের দ্বারা কোনো জুলুম হয়েই থাকে, আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদ বাস্তবায়নের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে যেরকম একত্রিত করেছেন, কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আমাদেরকে একত্রিত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।